الصبح بدا من طلعته والليل دجى من وفرته. ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের শেষ জুমা আদায়ের পরে কোরআন নাজিলের মাসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে কোরআনে কারিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে যে সূরা থেকে আমরা তাফসির করব, এই সূরার তেলাওয়াত শুনেই তো আপনারা বুঝতে পারছেন নাকি কোন সূরা থেকে তাফসির করব? মাশাআল্লাহ, অনেক ভাই জানেন সূরাতুল আ'লা, আর ব্যঙ্গে ব্যঙ্গে বললে সূরা আল আ'লা। শুধু আ'লা বলা যাবে না, গত তাফসিরে আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাম রেখেছেন ঠিক সেইভাবে বলতে হবে। আল্লাহ পাক নাম রেখেছেন সূরা আল আ'লা। এই সূরাটা মোটামুটি আমাদের সবার কাছে পরিচিত সূরা এবং বলা যায় এটা বাংলা সূরা। কোরআনে কারিমের কিছু সূরা আছে বাংলা, কি বলেন আছে? কেমনে আছে? কোরআন তো আল্লাহ নাজিল করছেন আরবি ভাষায়, বাংলা থাকে কেমনে? মানে এগুলো শুনতে শুনতে এত আমরা পরিচিত যে মনে হয় যে এগুলো বাংলা। যে এক লোক যে আরব দেশে গিয়ে বলছিল যে এই দেশে সব আরবিতে কথা বলে, শুধু আজানটা বাংলায় হয়। কারণ বাংলায় কেন? ওইটা বাংলাদেশে যেরকম আজান দেয় সেখানেও ওই রকমই আজান দেয়, তাহলে ওইটাই আছে শুধু বাংলা। তো কিছু সূরা আছে এগুলো আমরা এত বেশি তেলাওয়াত শুনি, তো শুনতে শুনতে মনে হয় এগুলো শুনলেই মনে হয় যে এটা হ্যাঁ কমন পড়ে গেছে। যে আমরা যেটা পড়ে যাই পরীক্ষার হলে যদি দেখি যে হ্যাঁ ওইটাই আসছে, বাস আমার এটা কমন পড়ে গেছে। তো যেই সূরাগুলো আমরা বেশি পারি, বেশি মুখস্থ পারি বা বেশি তেলাওয়াত শুনি, এগুলো আমাদের কাছে পরিচিত। ওই রকমই একটি পরিচিত সূরা হলো সূরা আল আ'লা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, মাক্কি সূরা। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অধিকাংশ সময় জুমার সলাতে এই সূরা আল আলা পড়তেন। জুমার নামাজের প্রথম রাকাতে সূরা আল আলা, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই দুইটা সূরা পড়তেন। কিন্তু এখন তো আমাদের মুসল্লিদের ধৈর্য ধরার সময় কম, মুসল্লিরা ব্যস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবীরা এত ব্যস্ত ছিলেন না, কারণ তাদের মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, তারপরে ডিশ অ্যান্টিনা ছিল না, তারপরে আরও ব্যস্ততার যত জিনিস আছে আমাদের, এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে ছিল না। এই জন্য একটু ব্যস্ততা কম ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে লম্বা করলেও কোনোদিন সাহাবীরা আপত্তি জানাইতো না। কিন্তু এখন তো আমাদের ব্যস্ততা বেশি, এবং শুক্রবারের ব্যস্ততা আরও বেশি। যদি খতিব সাহেব একটু 5 মিনিট দেরি করতে পারে, তাহলে তো অবস্থা খারাপ, যে এত দেরি করলো কেন। এবং দেরি করার কারণে এমন ইতিহাসও আছে, বাংলাদেশে অনেক খতিব সাহেবের চাকরি চলে গেছে। জুমার নামাজ দেরি করলো কেন, এই জন্য খতিব সাহেবের চাকরি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আল আলা, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়তেন অধিকাংশ জুমায়, এটাই সুন্নত। কিন্তু আমরা এখন ছেড়ে দিছি, কারণ হলো মুসল্লিরা বারবার অনুরোধ করে, হুজুর আপনার সূরা তো অনেক লম্বা হয়, আরও ছোট করেন, আরও ছোট করতে পারেন না। আমার কাছেও বলে অনেক মুসল্লি যে আমরা রাস্তায় গরমের মধ্যে অনেক কষ্ট পাই, আপনি একটু কেরাত আর একটু ছোট করিয়েন। তা আমি বললাম যে আমি যে ছোট করি, এই ছোট যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে দেখতেন, তা আমাদেরকে তো পিটাই মসজিদ থেকে বের করে দিতেন, বলতে যে তোমাদের নামাজে হয় নাই। এইটাকেও অনেকে আবার লম্বা মনে করেন, এই ছোটটাকেও অনেকে লম্বা মনে করেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আল আলা কয়টি আয়াত? 19 আয়াত। দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া 26 আয়াত। এই দুইটা সূরা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন। আবার আল্লাহ রসুলের তেলাওয়াতকে আমাদের তেলাওয়াতের মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাউ আরাদাত সামে আন ইউআদ্দা হুরুফাহু লাআদ্দাহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, যদি কোনো শ্রোতা ইচ্ছা করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়টি অক্ষর তেলাওয়াত করেছেন, লাআদ্দাহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অক্ষর পর্যন্ত গণনা করতে পারত। সুবহানাল্লাহ, অক্ষর কয়টা হরফ তেলাওয়াত করেছেন আল্লাহ রসুল, ওই হরফ পর্যন্ত গণনা করতে পারত। এখন আমাদের তারাবিগুলাতে এমন তেলাওয়াত হয় বাংলাদেশে, আপনার অক্ষর দূরের কথা, শব্দ দূরের কথা, বাক্য দূরের কথা, আয়াত দূরের কথা, কি তেলাওয়াত করতেছে সেটাই তো বোঝা যায় না, এত দ্রুত গতিতে। মানে ওই যে অনেকে বলেন যে এখন এটা 3Gর মধ্যে নাই, 5G এ পৌঁছে গেছে, এত দ্রুত গতির তেলাওয়াত যে আর পিছনে কিছু বোঝাই যায় না। আবার যেই হাফেজ যত দ্রুত তেলাওয়াত করতে পারে, আমরা মূর্খ মানুষগুলা বলি যে এইটা খুব ভালো হাফেজ, জাদরেল হাফেজ, খুব ভালো দ্রুত তেলাওয়াত করতে পারে, অথচ ওইটা কোরআনকে সর্বনাশ করে দিছে যেটা এরকম দ্রুত গতিতে তেলাওয়াত করেছে। এই জন্য তেলাওয়াত হইতে হবে তারতিল। আল্লাহ পাক সূরা আল মুজাম্মিলের মধ্যে বলছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করতে হবে তারতিল। তারতিল কি রকম? ইমাম কাশাফ, তাফসিরে কাশাফ একটা তাফসির আছে, তিনি ব্যাখ্যা করেছেন যে তারতিল কি রকম। তারতিল হলো, বলছে দুইটা উদাহরণ দিয়েছেন তিনি। একটা উদাহরণ হলো, অনেক মানুষের দাঁতগুলো ফাঁকা ফাঁকা থাকে, তো দূরের থেকে যদি ওনার দাঁতগুলো দেখা হয় তো গণনা করা সহজ যে ওনার কয়টা দাঁত আছে। এটাই হলো তারতিল। এটাকে বলা হয় আরবি ভাষায় সেগরে মোরাত্তাল। এরকম ফাঁকা দাঁতওয়ালাকে বলা হয় সেগরে মোরাত্তাল, মানে এই মোরাত্তাল দাঁত, তারতিলওয়ালা দাঁত। আরেকটা হলো আরব দেশের মরুভূমিতে একটা ফুল গজায়, মরুভূমিতে দেখবেন কিছু কিছু গাছ উঠে, কিছু বড়ই গাছ আছে, বড়ই গাছ মাঝে মাঝে মরুভূমির মধ্যে কেউ লাগায়ও না, এমনি উঠে। আবার কিছু ফুল গাছ উঠে, তার মধ্যে একটা ফুল আছে, এই ফুলটার নাম হলো নাওরাহ, একটা ফুল উঠে। এই ফুলের পাপড়িগুলা, এই ফুলগুলা এরকমভাবে গজায় যে এটার প্রত্যেকটা মানে পাপড়ি, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে গণনা করা যায়। ওইটাকে আরবেরা বলে যে এটা জাহারে মোরাত্তাল। একটা বলছি সেগরে মোরাত্তাল, আর ওইটা হলো জাহারে মোরাত্তাল, মানে মোরাত্তাল ফুল,
যে যেটা তারতিল আকারে গণনা করা যায়, যে এটার মধ্যে কয়টা অংশ আছে, কয়টা পার্ট আছে, এইরকম তেলাওয়াতকে বলা হয় তারতিল তেলাওয়াত। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করো তারতিল আকারে। কিন্তু আজকে আমরা মুসলিম উম্মাহ সে তারতিল তেলাওয়াত ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমরা যত দ্রুত গতিতে তেলাওয়াত করতে পারি, এটার দ্বারা কোরআনের অর্থের বিকৃতি হয়, শব্দের বিকৃতি হয়, কোরআনে কারিম বিকৃত হয়ে যায়। এজন্য মুসলিম উম্মাকে এই বিষয়ে সতর্ক হওয়া দরকার যে আমরা তেলাওয়াত কম শুনবো, তাও যেটা শুনবো শোনার মতো শুনবো। তেলাওয়াত বেশি শুনতে যাই, যদি আমার অবস্থা হয় যে একেবারে কোরআনকে বিকৃত করে ফেললাম, তো তার থেকে আমি এত লম্বা তেলাওয়াত শুনবো না। আমার যেহেতু সময় কম, তো তেলাওয়াত শুনবো কম, কিন্তু যেটা শুনবো সেটা শোনার মতো শুনবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যে কথাটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে প্রথম রাকাতে সূরা আল আলা, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়তেন। আবার ঈদের নামাজেও, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, এই নামাজগুলোতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আল আলা, দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া পড়তেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজে 3 রাকাত ভিতরের মধ্যে প্রথম রাকাতে সূরা আল আলা পড়তেন অধিকাংশ সময়। প্রথম রাকাতে সূরা আল আলা, দ্বিতীয় রাকাতে সূরা আল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা আল ইখলাস। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে সূরা আল ইখলাসের সাথে আল্লাহ রাসূল সূরা আল ফালাক, সূরা আন নাসও তেলাওয়াত করতেন। অর্থাৎ তৃতীয় রাকাতে 3 সূরা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস। কিন্তু প্রথম রাকাতে অধিকাংশ সময় এই সূরা আল আলা তেলাওয়াত করতেন। তাহলে এই সূরাটা এত বেশি তেলাওয়াত করার কারণ কি? এই সূরার মধ্যে কোরআন নাজিল যেই 3টি উদ্দেশ্য, 3টি সাবজেক্ট নিয়ে কোরআন নাজিল হয়েছে, এই সূরার মধ্যে 3টি সাবজেক্ট আছে। কোরআনের বিষয়বস্তু হলো 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই সূরাটার মধ্যে প্রথম অংশের আলোচনা তাওহীদ, মাঝখানের অংশ রিসালাত, শেষের অংশ আখিরাত। তাওহীদের কথাগুলো আছে, রিসালাতের কথাও আছে, আবার আখিরাতের কথাগুলো আছে। এই সূরার মধ্যে এমন এমন দামি মূল্যবান কথাগুলো আছে, যেটা এত অল্প সময়ের মধ্যে এত মূল্যবান কথা অন্য কোনো সূরায় নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে খুব বেশি মহব্বত করতেন। বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াত করতেন। এই সূরার শুরুতেই আল্লাহ পাক শুরু করেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এই বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাক্য। আল্লাহ পাক বলতেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তোমার রবের নামের তাসবিহ পড়ো। আল আলা, যেই রব তোমার আলা, রাব্বিকাল আলা, তোমার যেই রব সুউচ্চ মহান, যিনি রব, সেই রবের নামের তাসবিহ পড়ো, তাসবিহ পড়ো। তাসবিহটা কি জিনিস? তাসবিহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের শিরক মুক্ততার ঘোষণা, মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণার নাম তাসবিহ। তাসবিহ মানে পবিত্রতা, পবিত্রতার ঘোষণা। কিসের থেকে পবিত্রতা? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। 3টা আয়াত বললাম। 3 আয়াতে আল্লাহ পাক সুবহান কি সেটা আল্লাহ পাক, তাসবিহ কি সেটা বলছেন। তাসবিহ হলো সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, দুনিয়ার মানুষেরা যে শিরক করে আল্লাহর সাথে, সেই শিরক থেকে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেওয়া, এটাও হলো সুবহানাল্লাহ, এটাই হলো তাসবিহ। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, দুনিয়ার মানুষ যেগুলাকে আল্লাহর সাথে সিফাত যুক্ত করে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করে, সেগুলা থেকে আল্লাহর মুক্তির ঘোষণা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এখানেও আল্লাহ পাক বলছেন দুনিয়ার মুশরিকেরা যে সিফাতগুলো আল্লাহর সাথে যুক্ত করে, সেগুলো থেকে মুক্তির ঘোষণাটাই হলো তাসবিহ। দুনিয়ার মানুষেরা কি সম্পৃক্ত করে আল্লাহর সাথে? একটা সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছেলে সন্তান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে, আল্লাহর পাওয়ারকে ভাগ করে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষমতা জিবরিল আলাইহিস সালামকে দেওয়া হয়েছে,
কিছু কিছু ক্ষমতা মিকাইল আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সবাই বলে না, অনেকে মনে করেন দেওয়া হয়েছে। এই যে দেওয়া হয়েছে বিশ্বাসটা, এটার নাম শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, আল্লাহর ক্ষমতা এক জাররা পরিমাণও আল্লাহ কাউকে দেন নাই। জিবরিলকেও দেন নাই, মিকাইলকেও দেন নাই, তারপরে ইসরাফিলকেও দেন নাই, কোনো জিনকেও দেন নাই, কোনো নবী রাসূলকেও দেন নাই, কোনো মানুষকেও দেন নাই। আল্লাহর ক্ষমতা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ন্ত্রণ করেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন কাদির, সকল ক্ষমতার মালিক, সকল কুদরতের মালিক আল্লাহ পাক স্বয়ং নিজেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দুনিয়ার মানুষ যে সকল সিফাত, যে সকল গুণাবলীতে গুণান্বিত করে, এগুলো থেকে মুক্ত রাখার নাম হলো তাসবিহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা। আল্লাহ পাক তাসবিহকে এত পছন্দ করেন, আল্লাহু আকবার। এই তাসবিহকে এত মহব্বত করেন, এত পছন্দ করেন, আর কোনো ইবাদতকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে ঘোষণা দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুই সাব্বাহা লিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, আল্লাহর তাসবিহ আদায় করে। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছুই আল্লাহর তাসবিহ আদায় করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমানের মধ্যে যত মাখলুকাত আছে, জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত সেই মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীমের তাসবিহ ঘোষণা করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত গাছপালা আছে, তরুলতা আছে, চতুষ্পদ জন্তু আছে, এই সব কিছু সার্বক্ষণিক আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ আদায় করে। আসমানের মধ্যে যত ফেরেশতারা আছেন, যত মালাইকারা আছেন, সমস্ত মালাইকারা আল্লাহর তাসবিহ ঘোষণা করেন। আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের অগোচরে, আমাদের জানার বাহিরে, তারাও আল্লাহর তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। আমাদের শরীর যেমন তাসবিহ আদায় করে, একজন মুশরিকের শরীরও তাসবিহ আদায় করে। মানে ওই মুশরিক নিজে তাসবিহ আদায় করে না, কিন্তু তার এই শরীর কিন্তু তার অনুগত না। আল্লাহ পাক এর জন্য কোরআনে কারিমে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। যে আসমান আর জমিনে যা আছে এবং তোমাদের শরীরের মধ্যেও যা কিছু আছে, ইচ্ছায় আর অনিচ্ছায় আল্লাহর প্রতি ইসলাম গ্রহণ করে। আল্লাহর প্রতি ইসলাম গ্রহণ করে কীরকম? যেমন দেখেন, আমাদের এই দাড়িগুলো, চুলগুলো একদিন কালো অবস্থায় গজায়, কিছুদিন পরে আমাদের অজান্তে এগুলো সাদা হয়ে যায়। আমরা হাজারো চেষ্টা করি, কালো রং লাগাই, কালো খেজাব লাগাই, লাল খেজাব লাগাই, কত চেষ্টা করি এগুলাকে সাদা না হওয়ার জন্য, এটা কালো থাকার জন্য। কিন্তু আমাদের কথা শুনে না, আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা শুনে। এগুলো আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর কন্ট্রোলে, আমাদের কন্ট্রোলে না। দুনিয়ার সকল মানুষ যৌবনকে ধরে রাখতে চায়, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু দেখা যায় বয়স বাড়ে আর মানুষ বার্ধক্যের দিকে চলে যায়। এটা কার হুকুমে যায়? আল্লাহর হুকুমে। আমাদের শরীর আমাদের কথা শুনে না। কত বড় বেয়াদব দেখছেন? আপনার শরীর, আমার শরীর আমাদের কথা শুনে না। আমরা চাই একরকম, শরীর করে আরেক রকম। আমরা চাই সারা জীবন যুবক থাকবো, আমরা বৃদ্ধ হবো না, কিন্তু শরীর শুনে না আমাদের কথা। তারপরে এই দাঁড়িয়ে আমাদের কথা শুনে না। আমরা চাই কালো রাখার জন্য, এটা হয়ে যায় সাদা। তাহলে এগুলা কার হুকুম মেনে চলে? আল্লাহ রাব্বুল আলামিনের। আবার যখন মানুষের মৃত্যু এসে যায়, আমরা চাই আমাদের মৃত্যু হবে না, আমরা মরবো না, কিন্তু দেখা যায় মানুষ মরে যায়, ধরে রাখতে পারে না। এই হুকুমটা কার? আল্লাহ। অর্থাৎ এই শরীরের মাথা থেকে পা পর্যন্ত যে অংশ আছে, এটাও আমাদের নিয়ন্ত্রণে না, এটাও আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহর তাসবিহ আদায় করে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এগুলো জবান খুলে দিবেন। এগুলো আল্লাহর সৈন্য, এগুলো তো আল্লাহ আমাদের সাথে দিয়ে দিয়েছেন গোয়েন্দাগিরি করার জন্য। এগুলো কিন্তু আল্লাহর গোয়েন্দা, এগুলা সব রেকর্ড করে রাখতেছে, চুপ করে শুনে রয়েছে, এখন কিছু বলে না। কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন আল্লাহ পাক যখন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
যখন মুখের মধ্যে আল্লাহ পাক তালা লাগাই দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলা শুরু করে দিবে। শর্ত হলো আগে এখানে তালা আসতে হবে, এখানে তালা আসলে তো কথা বলবে, এখানে তালা না থাকলে হাতে কথা বলবে না। কারণ হাত জানে যে আমি কথা বলা শুরু করলে এখানে এটা খোলা থাকলে আর কথা বলা যাবে না। এই জন্য আগে মুখকে তালা লাগাই দিবেন আল্লাহ পাক। তালা লাগানোর পরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাগুলোও সাক্ষী দেওয়া শুরু করে দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেছেন না কোথায় গেছেন, কি করছেন, সব কিছু এই পা বলে দিবে। তাহলে বোঝা যায় আসমান জমিনের যা কিছু আছে সব কিছু কি করে, সাব্বাহা লিল্লাহ, আল্লাহর তাসবিহ আদায় করে। এই তাসবিহটা এত ফজিলতময়, সলাতের মধ্যে আমরা কতবার তাসবিহ আদায় করি দেখেন। সলাত যখন শুরু করি তখন কি বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। এখানে শুরুটা করি সুবহান দিয়ে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর তাসবিহ দিয়ে নামাজ শুরু হয়। আবার যখন রুকুর মধ্যে যাই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন সেজদার মধ্যে যাই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক এই তাসবিহকে এত পছন্দ করেন যে সলাতের মধ্যে আল্লাহ পাক এগুলোকে ঢুকাই দিয়েছেন, সানার মধ্যে, তারপর রুকুর মধ্যে, সেজদার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সূরা আল ওয়াকিয়া নাজিল হলো, সূরা আল ওয়াকিয়ার শেষ আয়াত, কেউ বলতে পারবেন সূরা আল ওয়াকিয়ার শেষ আয়াতটা কি? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার সে মহান রবের তাসবিহ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, ইজআলুহা ফি রুকুইকুম, আল্লাহর এই আয়াতের আমল তোমাদের রুকুর মধ্যে শুরু করে দাও। আল্লাহর এই আয়াতের আমল রুকুর মধ্যে শুরু করো। রুকুর মধ্যে কেমনে শুরু করবা? সুবহান রাব্বিয়াল আযীম, সেখানে আল্লাহ আযীম বলছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, বাস রুকুর মধ্যে শুরু করে দাও, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে নাজিল হলো সূরা আল আলা। যখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ইজআলুহা ফি সুজুদিকুম, এই আয়াতের আমল তোমরা সাজদার মধ্যে শুরু করে দাও। সাজদার মধ্যে শুরু করো কেমনে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক এখানে আলা বলছেন না। এরপরে নাজিল হয়েছে সূরা আন-নসর। সূরা আন-নসর, সূরা আন-নসর কোনটা বলেন তো? হ্যাঁ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে আল্লাহ পাক বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে আল্লাহ পাক আরেকটু বাড়াই দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন, ওয়াস্তাগফির, আবার আপনার রবের কাছে আপনি ইস্তিগফারও করেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন আর সেজদায় যেতেন, অসংখ্যবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল ওই আয়াতের আমল করতেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম বলছেন কি, ফাসাব্বিহ, তাসবিহ আদায় করেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি, সুবহানাকা আল্লাহুম্মা। তারপরে আল্লাহ কি বলছেন, বিহামদে রাব্বিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাব্বানা ওয়া বিহামদিকা। আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাগফিরহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা গফিরলি। তিনটা অংশ, তিন অংশের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে এখানে করতেন। সুবহানাকা আল্লাহুম্মা, রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতেও বলতেন, সেজদায়ও বলতেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাসবিহকে আল্লাহ পাক কত পছন্দ করেন, যে সালাতের ভিতরে এই তাসবিহকে আল্লাহ পাক সুন্দর করে এটার ব্যবস্থাপনা করে দিয়েছেন। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে প্রথম স্টার্টটা কি দিয়ে? সুবহানাল্লাহ দিয়ে।
আগে আল্লাহু আকবার না। কেউ যদি বলে যে প্রথমে আল্লাহু আকবার 33 বার, তারপরে আলহামদুলিল্লাহ 33 বার, তারপরে সুবহানাল্লাহ 33 বার, হবে না? হবে, কিন্তু ওই সুন্নতের সওয়াব পাবে না। এমনি যদি আপনি সারাদিন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের সওয়াব পাইবেন, আলহামদুলিল্লাহ বলেন সওয়াব পাইবেন, সুবহানাল্লাহ বলেন সওয়াব পাইবেন, কিন্তু সেখানে যে সুন্নতের সওয়াব সেটা পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন প্রথমে সুবহানাল্লাহ 33 বার। এই আমলটা করলে কি সওয়াব দিবেন আল্লাহ পাক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহার। আমার উম্মতের কোন বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আমার আল্লাহ সকল গুনাহগুলা মাফ করে দিবে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবেন। এত ফজিলত কেন? কারণ আপনি ঘোষণা দিচ্ছেন সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহের ঘোষণা, তাসবিহের ঘোষণা, তাকবীরের ঘোষণা, তাহমিদের ঘোষণা, এগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এজন্য সুবহানাল্লাহর ফজিলত যে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সকালবেলায় যদি ঘুম থেকে উঠে সকালবেলায় 100 বার, সন্ধ্যাবেলায় 100 বার যদি আপনি আল্লাহর জিকির করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খালি এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গনে গনে 100 বার। 101 বারও পড়া যাবে না, 99 বারও পড়া যাবে না। এটা খেয়াল রাখবেন। আপনি যখন এই আমল করতে যাবেন, শয়তান কিন্তু আপনার পিছে লেগে যাবে। শয়তান বলবে যে এই লোকের তো ধরে রাখা যায় নাই, এই লোক একটা সুন্নতের আমল শুরু করে দিছে, তখন আপনাকে আর এটার উপরে থাকতে দিবে না। আপনি দেখবেন যে পড়া শুরু করছেন, কিছু দূর যাওয়ার পরে ভুলে গেছেন যে বেশি হইলো না কম হইলো, বুঝছেন? এখানে আপনি গনা গনা 100 বার পড়তে পারবেন না। পরীক্ষা করে দেখবেন, হয় একবার বাড়ি যাইব, না হয় কমে যাবে। এখানে শয়তান আপনাকে ওই একাগ্র চিত্তে মনোযোগের সাথে 100 বার করতে দিবে না। কারণ আল্লাহ রাসূল 100 বার বলছেন, রাসূল যেগুলা সংখ্যা বলে দিচ্ছেন সেগুলা ওই সংখ্যায় হতে হবে, এর থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আপনি 33 বার সুবহানাল্লাহর জায়গায় যদি বলেন যে 2 বার বেশি পড়লাম, 35 বার পড়লাম, অসুবিধা কি? সুবহানাল্লাহ বলছি, খারাপ কিছু বলছি নাকি? তাহলে কি আপনি এই ফজিলত পাইবেন? পাবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 33 বার, আপনাকে 33 বারে হইতে হবে, 34 বার করা যাবে না। কিন্তু আপনি 33 বার গুনতে পারবেন না। দেখবেন আপনি গুনতে গেলে হয় 32 বার হইব, না 34 বার হইব। মাঝখান দিয়ে মনোযোগ আরেক দিকে চলে যাবে। এই জন্য এই আমলগুলা করার সময় খুব মনোযোগের সাথে, যাতে একবার বেশিও না হয়, একবার কমও না হয়, এই দিকটা খেয়াল রাখতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার কি বলবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যদি বলে, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন আফদল আমল নিয়ে আসবে, আর কোনো ব্যক্তি তার সমপরিমাণ আফদল আমল নিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর তাসবিহটা এত ভারী যে এটা যদি কেউ 100 বার 100 বার নিয়ে আসতে পারে, ডেইলি 200 বার, তার সমান আর কেউ নিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহটা মিজানের উপরে দিলে মিজানকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। মিজানের উপরে দিলে মিজান পরিপূর্ণ হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ, এই দুইটা যদি একসাথে পাল্লার উপরে দেওয়া হয়, আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সব খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, এটার পাল্লা কত ভারী। আল্লাহ রাসূল বলেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুইটা বাক্য এমন আছে যে দুইটা বাক্য বলতে অত্যন্ত সহজ, কঠিন কিছু না, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের মধ্যে দিলে এগুলা খুব ভারী, এগুলার ওজন খুব বেশি। হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে এগুলা অনেক প্রিয়, অনেক মহব্বতের। সেই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য যখন বসে থাকবেন, রাস্তাঘাটে হাঁটতেছেন, চলতেছেন, ঘুরতেছেন, আপনি এগুলো বলতে বলতে হাঁটেন, চলেন, বসে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে বসে জান্নাতে 5000 গাছ লাগান, ডেস্টিনির গাছ লাগাইছেন না? আমাদের অনেক ভাই ডেস্টিনির গাছ লাগাইছে কক্সবাজার, যে খালি গাছ আর গাছ। সবাই বলে যে টাকা জমা দেন আর গাছ লাগান, গাছের কোনো খবর নাই। মানে মানুষের ধোকা দেওয়ার, প্রতারণার, গাছ লাগাইতেছে। আবার অনেক মুফতি সাহেবেরও দেখি ফতোয়া দিতেছেন যে এটা জায়েজ, এটা গাছ লাগাইতেছে। আপনি গাছ লাগানোর অংশীদার হন। কক্সবাজারে আমি দেখে আসছি ওই গাছের বাগান, ছোট্ট বাগান একটা, সব মিলে গাছ হবে না হয় 400-500, কিন্তু 400-500 গাছ লাগাইছে কত লক্ষ লক্ষ মানুষ। ওই 500 গাছের মালিক সবাই, লক্ষ লক্ষ মানুষ সবাই গাছের মালিক। তা আপনি সেখানে গাছ লাগানোর জন্য এত পাগল, জান্নাতের ভিতরে গাছ লাগান, কয়েক লক্ষ লাগাই ফেলান। এবং এই গাছ লাগানোর মৌসুম তো এখন রমাদান মাস, সবচেয়ে উর্বর মাস। এখন তো লাগাইবেন, অন্য সময় লাগানো আর এখন লাগানো অনেক পার্থক্য। আষাঢ় মাসের গাছ লাগানোর মতো। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগানো হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে সুবহানাল্লাহর ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই তাসবিহের ফজিলত বর্ণনা করেছেন। এজন্য সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর তাসবিহ বেশি বেশি আদায় করার, সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইভাবে আপনি সব সময় তাসবিহ আদায় করতে থাকেন, আল্লাহর তাসবিহ। আল্লাহ পাক বলতেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, বান্দা তুমি তোমার রবের নামের, সুমহান রবের নামের তাসবিহ আদায় করো। এখন আবার আপনার মনে প্রশ্ন হতে পারে, আমি আল্লাহর তাসবিহ আদায় করব কেন? প্রশ্ন হতে পারে না যে বলি যে নিজে বাঁচলে না বাপের নাম, আমার নিজের কাজকর্ম আমার সবকিছু, আবার আল্লাহর আর তাসবিহ আদায় করবো কেন রাত দিন? আল্লাহ পাক সাথে সাথে এই প্রশ্নের জবাব দিচ্ছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, তোমার রবের নামের তাসবিহ এই জন্য আদায় করবা, আল্লাযী খালাকা, সেই রব তোমাকে সৃষ্টি করেছেন, সেই রব তোমাকে বানাইছেন, তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরা আল বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, ইবাদত করো। কেন করবা? আল্লাযী খালাকাকুম, ওই রব তোমাদেরকে বানাইছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের বাপ দাদাদেরকেও বানাইছেন। বাপ দাদা না বানাইলে তোমরা আসতা কোথা থেকে? যেই আল্লাহ তোমাদের পূর্বপুরুষদেরকে বানিয়েছেন, তোমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহর গোলামি করো। এখানেও আল্লাহ পাক বলতেছেন, তোমার রবের নামের তাসবিহ আদায় করো। কোন রব? আল্লাযী খালাকা, যেই রব তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। শুধু তোমাকে বানান নাই, ফাসাওয়া, তিনি তোমাকে এক সুন্দর গড়নে, তোমাকে এক সুন্দর বিন্যাসকরণে বিন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সূরা আল ইনফিতারের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল, কোন জিনিস আমার মাঝে আর তোমার মাঝে মাঝখান দিয়ে প্রতিবন্ধক হয়ে গেল। আল্লাযী খালাকাকা, যে আল্লাহ আমি তোমাকে নিজের কুদরতে নিজে তোমাকে সৃষ্টি করলাম, ফাসাওয়াকা ফাআদালাক, তোমার সুন্দর একটা শরীর গঠন করলাম। তুমি একটু লক্ষ্য করে দেখো, তোমার যেই জিনিসটি যেখানে রাখা দরকার, যেই জিনিসটি যেখানে সেটিং করা দরকার, তোমার চোখগুলাকে যেখানে রাখলে সুন্দর দেখা যাবে, সেখানে আমি আল্লাহ তোমার চোখগুলা রেখেছি। যদি আমাদের চোখ একটা ডান পাশে কানের উপরে হইতো, আরেকটা এখানে হইতো, কেমন দেখা যেত আমাদের? চোখগুলো এখানে না হয়, যদি একটা ডান এদিকে হইতো, একটা এদিকে হইতো। নাকটা এখানে না হয়, নাকটা যদি পিছনে দিয়ে হইতো, খাবারের সময় আগে পিছনে লো যাই, কানের নাকের কাছে গ্রানটা নিয়ে তারপরে আনি খাইতেন, কেমন দেখা যেত? আল্লাহু আকবার। আল্লাহ পাক এটাকে বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়া, খালি তোমাকে আমি এমনি সৃষ্টি করে রাখি নাই,
তোমার কোন জিনিসটি কোন জায়গায় তোমার গঠন করা দরকার, কোন জিনিসটি কোথায় দেওয়া দরকার, সেই সুবিন্যস্ত করার কাজটিও আমি আল্লাহ করেছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, দুনিয়ার কোটি কোটি মানুষ চেহারাগুলার মধ্যে সব একই জিনিস, চোখগুলা দুইটা চোখ আছে, একটা নাক আছে, যা যা আছে এখানে আমরা যারা আছি সবার একই জিনিস, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের মিল আছে। আল্লাহ পাক বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেভাবে চেয়েছি সেইভাবে তোমাদের চেহারাগুলোকে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ সৃষ্টি করলেন আর সুবিন্যস্ত করলেন, এবং সুবিন্যস্তটা এমনভাবে করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আহসান তাকবীম, আহসান গঠনে, উত্তম গঠনে তোমাকে আল্লাহ পাক গঠন করেছেন। এই জন্যই আহসান গঠনে আল্লাহ পাক যাদেরকে তৈরি করেছেন তাদের কাজটাও হইতে হবে আহসান। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির কথার চেয়ে আহসান কথা আর কার কথা হইতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালেহা আর আমলে সালেহ করে। তাহলে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা হলো আহসান কাজ। আমলে সালেহ করা, নেক আমল করা, এটা আহসান কাজ। অর্থাৎ আহসান মানুষের সাথে এই কথাগুলা, এই কাজগুলা আহসান মিলায়। কিন্তু এর বাহিরে যদি করে মানুষ, তা আহসান গঠনের সাথে ওগুলো মিলে না, ওগুলো বেয়াদবি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, বান্দা তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, সেই আল্লাহ তোমার জন্য একটা তাকদীর বানিয়ে দিয়েছেন। প্রত্যেকের জন্য, প্রত্যেক মাখলুকের জন্য, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক জীব জানোয়ারের জন্য, সবার আল্লাহ পাক এক একটা তাকদীর বানিয়ে দিয়েছেন। এবং এই তাকদীর কখন বানাইছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু তাকদীরাল খালকে কাবলা আন ইয়াখলুকা 50 মিয়াতে সানা। একজন মানুষকে বা একজন মাখলুককে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার তাকদীর বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের একটা তাকদীর বানিয়েছেন। মানুষের তাকদীরের দিকে আগায়, মানুষ সবসময় তাকদীরের আবর্তে আবর্তিত হইতে থাকে। অর্থাৎ কিছু জিনিস আছে সেগুলো মানুষ ইচ্ছা করলেও ধরে রাখার ক্ষমতা নাই, এগুলো তাকদীরের কারণে আবর্তিত হবে। যেমন ওই যে জোয়ান হওয়া, বুড়া হওয়া, আপনার শরীর কি হবে না হবে, এটা তাকদীরের কারণেই ঘটতে থাকবে, এটা আপনার আমার কথা শুনবে না। এগুলো আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। হায়াত কত বছর হবে এটা তাকদীর, এটার কোনো আমি আপনি এখানে হাতও দিতে পারবো না, কিছু করতে পারবো না। এভাবে প্রত্যেক মাখলুকের জন্য আল্লাহ পাক তাকদীর সৃষ্টি করেছেন। ফাহাদা, এরপরে তাকদীর তৈরি করার পরে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন। হেদায়েতের রাস্তাও সেই আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, আর সেই রবের আরেকটি পরিচয় হলো তিনি তোমাদের জন্য সবজি বানাইছেন। সবজি, সবজি চিনেন? শাক সবজি। আল্লাহ পাক অন্য কিছুর কথা বললেন না, বললেন কিসের কথা? শাক সবজির কথা। ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি তোমাদের জন্য ওই লতা পাতা ঘাস এগুলা বানাইছেন। এখানে আল্লাহ পাক মারআ শব্দটাকে এই জন্য বলছেন যে ওই লতা পাতা ঘাস যা আছে এগুলা মানুষেরও খাবার, গরুরও খাবার, ছাগলেরও খাবার, অনেক মাখলুকের খাবার। আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমার জন্য শুধু খাবার বানাই নাই, যত মাখলুক বানাইছি সকল মাখলুকের জন্যই ওই খাবার বানাইছি। এবং দেখেন বর্তমান দুনিয়াতে ডাক্তারেরা শুধু আমাদেরকে বলতেছে যে আপনারা ওই খাবার বাদ দিয়ে গরুর খাবার খান। কি বলেন? মানুষের খাবার না খেয়ে আপনারা শুধু গরুর খাবার খান। ডায়াবেটিস হলে বাস আপনি মাংস খাইবেন না, এটা খাইবেন না, মাছ খাইবেন না, কিছু খাবেন না। কি খাইবেন? গরু যেটা খায় আপনিও সেটা খান। খালি শাকসবজি খাইবেন, খালি শাকসবজি খাবেন। এই যে মানুষকে ওই শাকসবজির দিকে উদ্বুদ্ধ করা, অর্থাৎ মানুষের শরীরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাকসবজি ফলমূলের সাথে উপযোগী করে বানাইছে। এই জন্য শাকসবজি ফলমূল যত খাইবেন অসুখ হয় না। কিন্তু ওই খাবারগুলা ওগুলো মানুষের জন্য দরকার, আল্লাহ পাক ওগুলো মানুষের জন্য বানাইছেন, কিন্তু সেগুলা মানুষের শরীরের সাথে এত বেশি সম্পৃক্ত করে আল্লাহ পাক বানান না। এই জন্য দেখবেন
পোলাও, বিরিয়ানি, মাংস, ডিম খান, শরীর ভালো লাগে না, কেমন কেমন লাগে। শাক সবজি দিয়ে খান, শরীর কিন্তু খুব আরাম লাগে। আল্লাহ পাকের জন্য বলছেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, সেই রবের আরেকটি পরিচয় হলো তিনি তোমাদের জন্য এই সকল শাক সবজি, তরুলতা, যত রকমের লতা পাতা ঘাস আছে এগুলা তিনি তৈরি করেছেন। আরেকটি বিষয় হলো এই তরুলতার দিকে, ঘাসের দিকে, জঙ্গলের লতা পাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখব যে বিচিত্র রকমের আল্লাহ পাক এগুলো বানিয়েছেন। আপনি একটা জায়গায় যদি লক্ষ্য করেন, কত রকমের ঘাস, কত রকমের তরুলতা আল্লাহ পাক বানাইছেন। এক একটার মধ্যে এক এক রকমের উপাদান, এক এক রকমের সৌন্দর্য। একটা ফুলের মধ্যে কত রকমের সৌন্দর্য দেখেন, কত রকমের কারুকাজ আল্লাহ পাক করেছেন। আবার এখানে মারা বলার আরেকটি কারণ হলো মানুষের রোগ ব্যাধির যত ওষুধ আছে, ওষুধ সব লতা পাতার মধ্যে। ওষুধ কোথায়? সব ওই লতা পাতার মধ্যে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা ওই লতা পাতা তোমাদের খাওয়ার জন্য বানাইছেন, আবার তোমাদের চিকিৎসার জন্য সেগুলো বানাইছেন। তো যেই আল্লাহ তোমার সুস্থ থাকার জন্য এই লতা পাতা বানাইছেন, আমরা তো লতা পাতা খাই না, আমরা সুন্দর সুন্দর ট্যাবলেট খাই, ক্যাপসুল খাই। এই জন্য বুঝি না যে আসলে কোন লতা পাতা খাইতেছি। আসলে তো এই ট্যাবলেট, এই ক্যাপসুল যেটা খাইতেছি এটা তো ওই লতা পাতা থেকেই বানাইছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল জিনিসটার কথা বলছেন যে বান্দা যেটা খেয়ে তুমি বাঁচিয়ে আছো পৃথিবীতে, তো তুমি যেই আল্লাহ ওটা তৈরি করে দিয়েছেন সেই আল্লাহর ইবাদত না করে, তাসবিহ না করে তুমি কার ইবাদত করবে? ফাজআলাহু গুসাআন আহওয়া, আবার সেই আল্লাহ, যেই আল্লাহ এত সুন্দর সবুজ তরকারি, সবুজ ফলমূল, সবুজ তরলতা বানাইছেন, এমন একটা সময় আসে সেই সবুজগুলো আবার একেবারে শুকিয়ে আরেক বর্ণ হয়ে সমান হয়ে যায়। দেখেন চৈত্র মাস যখন আসে আমাদের দেশে, তখন আগে যেরকম গাছগুলা সবুজ থাকে, তারপরে আপনার যখন শীতকাল আসে গাছের পাতাগুলো ঝরে গিয়ে তখন গাছগুলোর অবস্থা কেমন হয়, যে মরা গাছ না জিন্দা গাছ সেটা তো বোঝা যায় না। অনেক গাছ এরকম আছে পাতাগুলো সব ঝরে, এটা কি বেঁচে আছে না মারা গেছে সেটাই বোঝা যায় না। আল্লাহ পাক বলতেছেন দেখো সেই আল্লাহ এক সময় এই গাছগুলাকে কেমন সবুজ করে তোমাদের জন্য, এই যে সবজি চাষ করে দেখবেন যে এক সময় কি সবুজ, কি সুন্দর, কিন্তু এগুলা কিছুদিন পরে আবার একেবারে শুকায়। এখানে যে এক সময় এত ফলমূল, এত সবুজ সবজি হয়েছে এটা বোঝাই যায় না। আল্লাহ পাক বলতেছেন এটাই রবের পরিচয়, যে তিনি এক সময় এটাকে সবুজ রাখেন, আবার এটাকে সবুজ ধ্বংস করে কালো বানাই ফেলান, কালো পাথরের মতো বানিয়ে ফেলান। সানুকরিউকা ফালা তানসা, এই 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক তাওহীদের কথা বলছেন, মানে আল্লাহর ইবাদত করার জন্য, এবং ইবাদত কেন করবেন সেটারও আল্লাহ পাক কয়েকটা কারণ বর্ণনা করেছেন। এবার আসছেন রাসালত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনে কারিমের কোনো আয়াত নাজিল হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন যে জীবনে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটির, মাদ্রাসায় কোনোদিন পড়লাম না, তো এই যে কোরআনের আয়াতগুলো নাজিল হয় এগুলা মুখস্থ রাখা, এটা আমি কেমনে মুখস্থ রাখবো? কারণ এর আগে তো মুখস্থ করার অভ্যাস নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এর আগে যে আগুডুম বাগডুম, তারপরে ওই যে আমাদের দেশে বিভিন্ন ছড়া পড়ায়, এগুলা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করছেন? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, এগুলো মুখস্থ করছেন? বাচ্চারা হাট্টি মাটিম টিম জীবনে দেখে নাই, এমনি মুখস্থ করে যে হাট্টি মাটিম টিম, হাট্টি মাটিম আবার ডিম পাড়ে, আবার কি করে। বাচ্চাদের মনেই ছোটবেলায় প্রশ্ন যে এগুলো কি জিনিস, এটা কোথায় ডিম পাড়ে, এটা দেখার কিন্তু খুব শখ, বাচ্চারা কোনোদিন দেখে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এগুলা কোনোদিন মুখস্থ করেন নাই। এখন কোরআন নাজিল হচ্ছে একের পরে একে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন যে এই কোরআনকে আমি কিভাবে মুখস্থ রাখবো। তা আল্লাহ এই জন্য যখন জিবরিল আলাইহিস সালাম কোরআন নাজিল করতেন, একটা আয়াত নাজিলের পরে জিবরিল আলাইহিস সালাম আরেক আয়াত বলার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার খালি ওইটা তেলাওয়াত করতে থাকতেন, বারবার তেলাওয়াত করতে থাকতেন, যাতে বলে না যান। তা আল্লাহ পাক রাসূলকে সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ পাক প্রথমে রাসূলকে ইশারা দিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাআযীরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, যখন কোরআন নাজিল হয় আপনি আপনার জিহ্বাকে এত বেশি নড়াচড়া করবেন না, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আপনি এত পাগল হবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা,
আমি আল্লাহ, যেই আল্লাহ কোরআন নাজিল করতেছি সেই আল্লাহ এই কোরআনকে একত্রিত করা, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব সেই আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। যেই আল্লাহ নাজিল করতেছি সেই আল্লাহ এটাকে সংরক্ষণ করব। তারপরে আল্লাহ পাক বলছেন ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যখন কোরআন নাজিল হয় আপনি চুপ করে ওই কোরআনের ইত্তেবা করেন, শুনতে থাকেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআন ব্যাখ্যা করার জন্য, বায়ান করার জন্য যা দরকার সেই জ্ঞানও আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু মুখস্থ করাই দিব না, মুখস্থ করার পরে এই কোরআনের আমল কেমনে হবে, এটার ব্যাখ্যা কি হবে সেটাও আমি আপনাকে শিখাই দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক এই সূরার মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন সানুকরিউকা ফালা তানসা, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করব ফালা তানসা, কখনো আপনি সেটা ভুলবেন না। সুবহানাল্লাহ। এমনভাবে আপনার মধ্যে কোরআনকে আমি প্রবেশ করাই দিব যে ফালা তানসা, জীবনে কোনোদিন ভুলার সম্ভাবনা নাই। ইল্লা মা শা আল্লাহ, তবে এই কথা মনে করবেন না একবার শিখে ফেললে সেটা আর জীবনে ভুলবেন না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার আছে, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে ভুলাইও দিতে পারেন, এটা ভুলা যাবে না। যে আল্লাহর একটা ক্ষমতা, আল্লাহর পাওয়ার আছে যে আপনাকে ভালো করে মুখস্থ করাই দিচ্ছেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আবার সেটা ভুলাইও দিতে পারেন। এজন্য অনেকটা ভুলাইও দিচ্ছেন, কিছু কিছু জিনিস ভুলাই দিচ্ছেন না। লাইলাতুল কদর কয় তারিখে? তো রাসূল সব বললেন, এটা বলতে পারলেন না কেন? এটা আল্লাহ পাক ভুলাই দিচ্ছেন। আল্লাহ পাক প্রথমে জানাই দিচ্ছেন যে লাইলাতুল কদর অমুক তারিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে সাহাবীদেরকে বলার জন্য মসজিদের দিকে আসতেছেন, দুইজন রাস্তায় ঝগড়া লাগছে। এই ঝগড়া মিটাইতে যাই আল্লাহ পাক ভুলাই দিচ্ছেন। মানে আল্লাহ পাকের আগের পরিকল্পনা হলে ভুলাই দিবেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলাই দিচ্ছেন। এই জন্য আল্লাহ বলছেন যে আপনি মনে করবেন না আবার যেটা ঢুকাই দিব যে আর ভুলবেন না, এরকম না। ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন যেটা ভুলাই দিবেন। এরকম কোরআনের অনেক নাসেখ মানসুখ আয়াত আছে, অনেক জিনিসকে আল্লাহ পাক রাসূলকে ভুলাই দিয়ে সেটা মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, সেই আল্লাহ তো বাহ্যিক অবস্থাও জানেন, মনের গোপন অবস্থাও জানেন, সব অবস্থা তিনি জানেন। তাহলে আপনাকে মুখস্থ করাইতে হলে কি দরকার সেটাও সেই আল্লাহ জানেন। যে আল্লাহ কোরআন নাজিল করতেছেন সেই আল্লাহ সব জানেন যে আপনাকে কিভাবে মুখস্থ করাইতে হবে, কিভাবে এটার ব্যাখ্যা শিখাইতে হবে। এজন্য আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি, তার রহমানের সবচেয়ে বড় পরিচয় হলো আল্লামাল কোরআন, তিনি দুনিয়ার মানুষকে কোরআন শিখাইয়েছেন। কোরআন শিখানো এটা রহমানের বড় পরিচয়, এক নম্বর পরিচয়। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানে মানুষ বানানো আরো পরে। মানুষ বানানোর চেয়ে বড় পরিচয় হলো আল্লামাল কোরআন। কারণ দেখেন এই যে কোরআনে কারীম এত বড় একটা কিতাব, পৃথিবীর লক্ষ লক্ষ হাফেজে কোরআন কি সুন্দর করে মুখস্থ করে রেখেছেন। এই যে বর্তমানে রমাদান মাসে বিভিন্ন টিভি চ্যানেলে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহু আকবার। এই কোরআন এই বাচ্চাগুলোর মধ্যে কে ঢুকাইলো? আর রহমান ঢুকাইছে। আর রহমান বলতেছেন আল্লামাল কোরআন, আমি রহমান হিসাবে এক নম্বরে যে কাজটা করি সেটা দুনিয়ার মানুষকে কোরআন শিখাই। এজন্য অনেক ভাই বলে যে ভাই জীবনে তো কোরআন শিখি না, এখন অনেক কঠিন লাগে, শিখতে পারি না। আপনি শিখার জন্য বসে যান, ওই রহমান আপনাকে এত সহজে শিখাই দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। কারণ কোরআন শিখা আল্লাহ পাক মানুষের জন্য সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন যে কোরআন শিখাই দিবেন আপনাদেরকে। আল্লাহর কোরআন হেফাজতের জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষকে সহজে কোরআন শিখান। আপনি বাংলা ভাষা শিখতে যান, এত সহজে শিখতে পারবেন না। আমরা বাঙালি, কিন্তু আমরা বাংলা ভাষার কিছুই জানি না। বাংলা ব্যাকরণ জিজ্ঞাসা করলে এখন পরীক্ষা নিলে দেখবেন যে সবাই ফেল করবেন, দুই একজন ছাড়া। বাংলা ব্যাকরণ যে কঠিন, ইংলিশ গ্রামারের যে বাংলা ব্যাকরণ আরো কঠিন। বাঙালি স্টুডেন্ট নম্বর কম পায় কোন সাবজেক্টে? বাংলাতে নাম্বার কম পায়। তাহলে দেখেন ওই বাঙালিটাই আবার যখন কোরআন শিখতেছে, আল্লাহু আকবার, কত সহজে একটা বাচ্চা দেয় মক্তবে যখন আমরা কোরআন শিখাই, কত সহজে দেখেন কোরআন শিখে যায়। এত সহজে কিন্তু অন্য কোনো ভাষা, অন্য কোনো বই শেখা সম্ভব না। এটা আল্লাহর দায়িত্বের কারণে। সুতরাং রাসূল, ওয়ানুয়াসসিরুকা, আমি আপনার জন্য সবকিছু সহজ করে দিয়েছি।
লিল ইউসরা, যাতে আপনি দুনিয়ার মানুষের জন্য কোরআনকে দ্বীনকে সহজ করে দিতে পারেন। কোরআনকে এবং দ্বীনকে আপনি মানুষের জন্য সহজেই বুঝাই দিতে পারেন। সহজে বোঝানো কিন্তু অনেক কঠিন, সহজে বোঝানো এটা অনেক কঠিন কাজ। মানে একটা জিনিস নিজে ভালো করে না বুঝলে আরেকজনকে আপনি সহজে বুঝাইতে পারবেন না। আপনি হয়তো অঙ্ক জানেন অনেক, কিন্তু আরেকজন ছাত্রকে সহজে অঙ্ক বুঝাইতে পারবেন না। সব টিচার কিন্তু অঙ্ক বুঝাইতে পারে না, সব টিচার কিন্তু কোরআনও বুঝাইতে পারে না। দেখবেন যে অনেক বড় আলেম, কিন্তু আপনি উনার হালাকায় বসেন, উনার তাফসিরে বসেন, কিছু বুঝবেন না। কিন্তু উনি আলোচনা করছেন অনেক উচ্চ মানের, আলোচনায় কোনো ঘাটতি নেই। কিন্তু একজন সাধারণ মানুষকে বোঝানোর জন্য, খাওয়াই দেওয়ার জন্য যেই ধরনের বোঝানো দরকার সেই ক্যাপাসিটি আল্লাহ পাক তার মধ্যে দেন নাই। আরেকজন দেখবেন আলেম ছোট, কিন্তু এমনভাবে আপনাকে কোরআন বুঝে দিছে আপনি এক কথায় বুঝে গেছেন। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আমি আপনার জন্য দ্বীনকে সহজ করে দিয়েছি যাতে আপনিও মানুষকে সহজ করে দিতে পারেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু ইউসরুন, দ্বীন হলো সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সবসময় দ্বীনকে সহজ করো, কঠিন করিও না। আমাদের অভ্যাস হয়ে গেছে উল্টা, আমরা দ্বীনকে সবসময় কঠিন করতে চাই, সহজ করতে জানি না। মানে সহজভাবে কিভাবে মানুষ দ্বীন পায়, দ্বীনটা বুঝতে পারে, অল্প আমলে যাতে বেশি পুরস্কার পায়, এই জাতীয় করার আমাদের অভ্যাস নাই। আমরা সবসময় খালি দ্বীনকে কঠিন বানানোর চেষ্টা করি, আর খালি একতালাপ করে করে, মানে এটাকে জটিল করে করে, জটিলের পর জটিল, জটিলের পর জটিল, মানে একটার পর একটা একতালাপ। একজনে বলে যে এটা এমনি হবে, আরেকজন বলে যে এমনি হবে। ঠিক আছে, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, তাহলে তো ঠিক আছে, আর ঝগড়া হয় না। এখন উনি যেটা মনে করছে, উনি মনে করে যে আমারটাই দুনিয়াতে একমাত্র ঠিক, উনি যেটা করতেছে এটা ঠিক না। উনি মনে করতেছে উনারটাই দুনিয়াতে একমাত্র ঠিক। মানে যিনি যেভাবে বুঝছেন উনি মনে করতেছেন যে এটাই দুনিয়াতে একমাত্র, আরেকজনও যে বুঝতে পারে, মানে এই কল্পনায় আমাদের মধ্যে থাকে না। তো এইটা করতে যায় দিন কঠিন হয়ে যায়, দিন সহজ থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম যখন প্রশ্ন করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশ্নের উত্তর দিতেন না, চুপ করে থাকতেন। ওই সময় সাথে সাথে কিছু বলতেন না। পরে গিয়ে আল্লাহ রসুল তারা ধমক দিতেন। আল্লাহ পাক হজের আয়াত নাজিল করছেন, হজ ফরজ হওয়ার আয়াত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান্নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানুষেরা, আল্লাহ পাক তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। তো এক সাহাবী উঠে বলতেছে, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি বছর হজ করতে হবে নাকি? আল্লাহ রসুল প্রতি বছরও বললেন না, কিচ্ছু বললেন না, খালি বলছে যে হজ ফরজ, তোমরা হজ করো। এখন বনে ইসরায়েলের মতো ফ্যাস লাগাই দিতেছে, উঠে কয় প্রতি বছর হজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, কিছু বলেন না। আবারও জিজ্ঞাসা করে, আবারও জিজ্ঞাসা করে। পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভালো করে ধমক দিলেন, বললেন যে লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি তোমার উত্তরে বলি হ্যাঁ, তাহলে প্রতি বছর হজ করা তোমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। ওয়ামা ইসতাতাতুম, অথচ তোমরা সক্ষম হবে না, পারবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, বনি ইসরায়েল এইভাবে তাদের দিনকে প্রশ্ন করে করে জটিল করছে, কঠিন করছে, পরে শেষ পর্যন্ত তারা আমল করতে পারে না, ধ্বংস হয়ে গেছে। খবরদার, তোমরা ইসলামকে, আল্লাহর দিনকে এইভাবে জটিল করিও না, দিনকে সবসময় সহজ করার চেষ্টা করো। ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা, আর সবসময় উপদেশ দিতে থাকুন, যদি উপদেশ মানুষের কাজে লাগে, উপকারে আসে। এই যে আমরা এখন তাফসির করতেছি, এটা হলো ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা, যে আল্লাহর জিকির, এই কোরআন দ্বারা মানুষ যখন উপকৃত হবে, তখন ফাযাক্কির, তখন তাদেরকে উপদেশ দিতে থাকুন। সায়াযাক্কারু মান ইয়াখশা, যতই আপনি উপদেশ দিবেন, সব মানুষ কিন্তু উপদেশ দিয়ে উপকৃত হবে না। উপকৃত হবে শুধু তারা যারা মাইয়াখশা, মাইয়াখশা, ইয়াখশা মানে খাশিয়াতুল্লাহ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, খাশিয়াতুল্লাহ আছে, তারাই শুধু কোরআন দিয়ে উপকৃত হবে। অন্যরা কোরআন দিয়ে উপকৃত হবে না। কোরআন তো পৃথিবীতে আছে, কিন্তু দেখেন ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, হিন্দুরা, তারপরে বৌদ্ধরা, এরা কোরআন দিয়ে কোনো উপকৃত হচ্ছে কেন? তাদের মধ্যে খাশিয়াতুল্লাহ নাই, আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়াত নাই। তা আল্লাহ পাক বলতেছেন সাইয়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ দ্বারা শুধুমাত্র তারাই উপকৃত হবে যাদের মধ্যে খাশিয়াতুল্লাহ আছে, যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর আপনি যতই উপদেশ দেন, ওই মানুষগুলা সবসময় দূরে থাকবে যারা আশকা, সবচেয়ে হতভাগা মানুষ, দুর্ভাগ্য মানুষ। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আর এই দুর্ভাগ্য এমন এক বিষয়
যেই দুর্ভাগ্য তাকে বড় জাহান্নামের দিকে নিয়ে যাবে। মানে কোরআন থেকে দূরে থাকতে থাকতে এমন অবস্থা তার হবে, এত হতভাগা হয়ে যাবে, শেষ পর্যন্ত ওই হতভাগা নার আল কুবরা, বড় জাহান্নামের দিকে চলে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দারে সেই জাহান্নাম তো এমন এক জায়গা, যেই জায়গায় মানুষ মরেও না বাঁচেও না। এমন এক জায়গা যেখানে মানুষ মরেও না বাঁচেও না। এটা কেমন জিনিস? হয় মানুষ মরে যাবে, না হয় বেঁচে যাবে। আল্লাহ পাক বলতেছেন জাহান্নাম এমন এক জিনিস যেখানে মরেও না বাঁচেও না। মরলে তো শেষ, আযাবও হলো না, কিছু হলো না, কিছুক্ষণ আযাব হয়েছে, এরপরে মরে গেলাম, তাহলে শেষ, কিন্তু মরবে না। আবার বাঁচা মানে যে বেঁচে থাকার মতো বলতে যেটা বোঝায়, সেই রকম বেঁচে থাকাও জাহান্নামের মধ্যে নাই। এই পর্যন্ত গেল রাসালত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালতের প্রসঙ্গে। আল্লাহ রসুলকে লক্ষ্য করে কিছু উপদেশ দিয়েছেন যেটা উম্মতের জন্য সমভাবে প্রযোজ্য। এরপরে আসছে আবার আখিরাত। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেটা আমরা খুতবার মধ্যেও বলছি। এই আয়াতটার ব্যাখ্যার মধ্যে যত আমল আছে সবগুলোর সাথে এটা মিলে যাবে। মানে এটা যেমন ধরেন আপনি লাইলাতুল কদরে ইবাদত করবেন, লাইলাতুল কদরে সালাত আদায় করবেন, সালাত আদায় করার আগে কি করবেন? কাদ আফলাহা মান তাযাক্কা, আপনি আপনার যাকাতগুলো আদায় করে দেন। যে যাকাত ফরজ হয়েছে আপনার উপরে, সে যাকাতগুলো আদায় করে দেন, ওসরগুলো আদায় করে দেন। দেওয়ার পরে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আপনি আল্লাহর জিকির করতে করতে মসজিদে চলে আসেন, ঘরে চলে যান ইবাদত করার জন্য। ফাসাল্লা, এরপরে আপনি সালাত আদায় করেন। মিলে গেছে না? আপনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। সালাত আদায় করার আগে কি করতে হবে? কাদ আফলাহা মান তাযাক্কা, আপনি আগে ঈমানকে বিশুদ্ধ করে আসেন। নামাজের আগে ঈমান বিশুদ্ধ করেন, কারণ ঈমান বিশুদ্ধ না হলে নামাজ হবে? অন্তরে শিরক রেখে যদি নামাজ পড়ে তাহলে তো আব্দুল্লাহ ইবনে উবাই নামাজে হয়ে যেত, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইদের অন্তরে ঈমান বিশুদ্ধ ছিল না, এজন্য তাদের নামাজে কাজে আসে নাই। তাহলে কাদ আফলাহা মান তাযাক্কা, আগে আপনার ঈমানকে পরিশুদ্ধ করেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এরপরে আপনি নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহর নামের জিকির করলেন। তারপরে ফাসাল্লা, নামাজ শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ইবাদত করছেন, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো আমাদেরকে শিখিয়েছেন, এগুলো কি রাসূল নিজে বানাইছেন না আল্লাহর পক্ষ থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। এই জন্য দেখবেন এগুলোর মধ্যে কোনো বৈপরীত্য নাই। এক ইবাদতের ভিতরে অসংখ্য আয়াতের আমলকে এক জায়গায় এনে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ যদি বানায়, তো সে বানানোর মধ্যে কিন্তু ফাঁক ফোকর থাকে। দেখবেন যে প্রতি কথায় কথায় আপনি দোষ ধরতে পারবেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যেই ইবাদত নির্ধারণ করেন, সেই ইবাদতের কোথাও আগাগোড়ায় ফাঁক নাই। এই জন্য মানুষ যদি বানায়, যে যেমন ধরেন রোজার নিয়ত করি না আমরা, সিয়ামের নিয়ত করেন না আপনারা? কি নিয়ত করেন? নাওয়াইতু আন আসুমা গাদান, আমি রোজা রাখবো আগামীকাল। আপনি রোজা রাখতেছেন আজকে, নিয়ত করতেছেন আগামীকালের। কি বলেন? রোজা রাখবেন আজকে, তা আপনি বলতেছেন আমি আগামীকাল রোজা রাখবো। আরবি চান্দ্র মাসের দিন শুরু হয় কখন থেকে? মানে রাত্রে থেকে তো এই তারিখ শুরু হয়ে গেছে মাগরিবের, কারণ আপনি তারাবি পড়তেছেন আজকে, যেটা এটা কোন দিনের তারাবি? আগামীকালের তারাবি এখন এশার পরে পড়তেছেন। তার অর্থ হলো মানে মাগরিবের পর থেকে পরের দিন শুরু হয়ে গেছে। তা আপনি তারাবি পড়লেন আজকের জন্য, তারপরে সাহারি খেলেন আজকের জন্য, নিয়ত করতে যাই বলতেছেন যে আমি রোজা রাখার নিয়ত করতেছি আগামীকাল। তাহলে এখানে গরমিল কেন? অর্থাৎ এটা মানুষের বানানো, এই জন্য গরমিল। যেটা আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া, সেটার মধ্যে কোনো গরমিল দেখা যাবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই যে এই সলাত আমাদেরকে শিখিয়েছেন, সেই সলাতের মধ্যে শুরুই করতেন স্টার্টিং কি দিয়ে? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ফরজ, তাকবীরে তাহরিমা ফরজ, এটা ছাড়া নামাজে হবে না। এই তাকবীরে তাহরিমা কেন? আল্লাহ পাক বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, প্রথমে তারা তাদের রবের নামের জিকির করে, তারপরে সালাত আদায় করে। জিকির বাদে সালাত শুরু করে দিবেন হবে না, আগে আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির করতে হবে, তারপরে আপনার নামাজ শুরু হবে। ঠিক আপনি রোজা রাখবেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা রাখতে হলেও আগে আপনার ঈমান ঠিক করতে হবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান আর ইখলাস ঠিক করে তারপরে আপনার সিয়াম।
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা বেশি বেশি দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার হায়াতকে অগ্রাধিকার দাও। এটা মানুষের অভ্যাস, মানুষ দুনিয়ার হায়াতকে অগ্রাধিকার দিয়ে থাকে সব সময়, দুনিয়ার জন্য মানুষ পাগল থাকে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে যাওয়া পর্যন্ত মানুষ তাকাসুরের পিছনে দৌড়াইতে থাকে। তাকাসুর, তাকাসুর মানে একজনের থেকে আরেকজনের বেশি। অমুক ভাইয়ের, আমার পাশের বাড়িওয়ালার এই আছে, আমার এর থেকে বেশি থাকতে হবে, আমার এই আছে, উনার আরও বেশি থাকতে হবে। বিশেষ করে মহিলারা ব্যাপক প্রতিযোগিতা, ওই ভাবিদের বাসায় এটা আছে, আমাদের বাসায় তার থেকে আরও ভালোটা থাকতে হবে। ওই বাসায় ফার্নিচার এটা আছে, আমাদের বাসায় আরও দামিটা থাকতে হবে। ওই বাসায় ভাবি ওই শাড়ি পরছে, আমার শাড়ি আরও উন্নত মানের হতে হবে। তাকাসুরের প্রতিযোগিতা মানে একজনের থেকে আরেকজনের বেশি আধিক্যের প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতার দৌড় কোন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে পৌঁছা পর্যন্ত। কবরস্থানে পৌঁছা পর্যন্ত এই দৌড়ানো চলতেই থাকে। অর্থাৎ দুনিয়ার জীবন আমাদের উপরে সবসময় প্রাধান্য পায়। আল্লাহ পাক বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বান্দা আখিরাত হলো তোমাদের জন্য অধিক কল্যাণকর এবং অধিক স্থায়ী। আখিরাতটা হলো কল্যাণকর এবং অধিক স্থায়ী, দুনিয়া তোমাদের জন্য স্থায়ী না, দুনিয়া হলো একেবারে অস্থায়ী। তবে দুনিয়াকে আল্লাহ পাক এমন কিছু জিনিস দিয়ে সাজাই গুছাই দিয়েছেন, মানুষ এগুলো দেখলে পাগল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ পাক দুনিয়াকে কিছু জিনিস দিয়ে সাজাই দিয়েছেন। এক নম্বর হলো আন-নিসা, নারী। নারী দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে সাজাইছেন। এজন্য মানুষ নারী দেখলে আর ঈমান, আমল, আকীদা ঠিক রাখতে পারে না। অথচ নারী মানে যেই সৌন্দর্যের পিছনে সে পাগল হয়েছে, এই সৌন্দর্যটা হলো মরিচিকা। এই সৌন্দর্যটা হলো মরুভূমির বালি, যেরকম মরুভূমির বালিতে পানি দেখা যায়, মনে হয় যে ওই ওখানে গেলে পানি আছে। আপনি দৌড়ায় ওখানে যাবেন, দেখবেন যে কিচ্ছু নেই, আবার দৌড়ায় আরও সামনে যাবেন, কিছুই নেই। এজন্য একজন সালেহীন, সালফে সালেহীনদের একজন, তিনি যখন দেখলেন যে তার যারা আছে সবাই খালি নারীর দিকে তাকায়, তো তখন যেই নারীটার দিকে সবাই বেশি তাকাইতো, একদিন ওই নারীকে ডেকে উনি একটা ট্যাবলেট খাওয়াই দিলেন, যে ট্যাবলেট খাইলে শুধু পায়খানা হয়, ডায়রিয়া হয়। ডায়রিয়া হয়ে ওই মহিলা মানে ডায়রিয়া হইতে 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 তার সব শেষ, মানে আর কোনো রূপ সৌন্দর্য কিছু নেই। পরে ঠিক একই মহিলা আবার যখন তাদের সামনে আসছে, আর কেউ সেদিকে তাকায় না। তো তখন ওই আলেম তাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, ওই দিন দেখলাম তোমরা সবাই নারীর দিকে তাকায় রয়েছো, আজকে যে তাকাও না? তখন বলে যে এই নারী তো সেই নারী না, ওই দিন যেটা দেখছি সেটা না, এটা তো আরেকটা। তিনি বললেন না ওইটাই, কিন্তু ওই দিন তার মধ্যে কিছু পায়খানা ছিল, আজকে ওই পায়খানাগুলা নাই। ওই দিন ওই একই মহিলা, ওই মহিলার মধ্যে ওই দিন কিছু পায়খানা ছিল, ওই আমি একটা ট্যাবলেট খাওয়াই দিছি, এই ডায়রিয়া হয়ে ওই পায়খানাগুলো বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার কারণে আজকে এরকম হচ্ছে। তাহলে তোমরা ওই দিন কিসের দিকে তাকাইছ? এবার তোমরা চিন্তা করো যে ওই দিন কিসের দিকে তাকাইছিলা। তাহলে যে দিকে তাকাচ্ছ, যে দুনিয়ার প্রাধান্য, আল্লাহ পাক বলতেছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, দুনিয়াকে আল্লাহ পাক চাকচিক্যময় করেছেন নিসা দিয়ে, নারী দিয়ে। তারপরে কি দিয়ে? ওয়াল বানিন, সন্তান সন্ততি দিয়ে, ছেলে মেয়ে দিয়ে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এবং রাশি রাশি সম্পদ, মাল সম্পদ দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে সুশোভিত করেছেন। এরপরে ওয়াল খাইলিল মুসাওয়ামা, খাইলিল মুসাওয়ামা হলো ইঞ্জিন, এই যে গাড়ি, প্রাইভেট কার, এটা সেটা, এগুলো হলো খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। চিহ্নিত ঘোড়া মানে 7 হর্স 10 হর্স, ইঞ্জিনের মাপ কি দিয়ে, এত হর্সের ইঞ্জিন বলে না, এত ঘোড়ার ইঞ্জিন। আল্লাহ পাকের জন্য বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, এই চিহ্নিত ঘোড়া দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে সাজাই দিয়েছেন। এই জন্য মানুষ দেখেন গাড়ির পিছনে গাড়ি লাগবেই, এবং নতুন মডেলের গাড়ি, এই গাড়ির মধ্যে আল্লাহ পাক দুনিয়াকে সুশোভিত করে রেখেছেন। ওয়াল আনআমি ওয়াল হারস, চতুষ্পদ জন্তু, ফসল, ক্ষেত, খামার। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা হলো অধিক কল্যাণকর এবং অধিক স্থায়ী। আখিরাতের স্টেশন কয়টা?
হ্যাঁ, অনেকগুলো স্টেশন আছে। 1 নম্বর স্টেশনের নাম হলো কবর, 2 নম্বর স্টেশনের নাম হাসর। পুরাটাই আখেরাত, কিন্তু আখেরাতেরই এক একটা স্টেশন। একটা হলো কবর, তারপরে হবে হাসর, তারপরে হিসাব, হিসাব আল হিসাব, হিসাব শুরু হবে হাসরে। তারপরে 4 নম্বর স্টেশন, 4 নম্বর স্টেশন ফুলসেরাত না, 3 নম্বর হিসাব, 4 নম্বর মিজান, 4 নম্বর মিজান, 5 নম্বর হাউস, হাউস, 6 নম্বর সেরাত, ফুলসেরাত। তারপরে 7 নম্বর স্টেশন আল জান্নাত আবিন নার, 9 নম্বর স্টেশন, 8 নম্বর স্টেশন হলো রুইয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 8টা স্টেশন আছে আখেরাতের। এই 8টা স্টেশন, একটার পরে আরেকটা আরো মারাত্মক, একটার পরে আরেকটা আরো মারাত্মক। প্রথম স্টেশন শুরু হবে, প্রথম কোথায়? কমলাপুর থেকে ছাড়বে নাকি? সে কমলাপুর হইলো কোথায়? কবর। সর্বপ্রথম কবরের স্টেশন থেকে শুরু হয়ে যাবে আখেরাত। এরপরে এখানে তো কত শো বছর, কত হাজার বছর আল্লাহ ভালো জানেন, এখানে থাকবেন। এরপরে হাসর, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলাল জান্নাতা, মুত্তাকিদেরকে আল্লাহ পাক জান্নাতের দিকে নিয়ে যাবেন, আর যারা মুজরিমিন তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের দিকে নিয়ে যাবেন। হাসরের ময়দানটা আরেক কঠিন কঠিন এক জিনিস। তারপরে হলো হাসরের পরে হিসাব, হিসাব যখন শুরু হয়ে যাবে আরো কঠিন। তারপরের স্টেশন মিজান, আল্লাহ পাক মিজান, ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক, আল্লাহ পাক মিজান স্থাপন করবেন। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এরপরে শুরু হয়ে যাবে হাউস। হাউসের কাছে আবার সবাইকে যেতে দেওয়া হবে না। প্রত্যেক নবীকে আল্লাহ পাক এক একটা হাউস দিয়েছেন। আমাদের রাসূলকে যে হাউসটা দিয়েছেন সেটার নাম হলো কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানে গেলেন, কবরস্থানে গিয়ে সালাম দিলেন কবরবাসীদেরকে। সালাম দিয়ে বললেন, ওয়াদাতু আন্না কাদ রাআইনা ইখওয়ানানা, হায়রে আমার ভাইদেরকে যদি একটু দেখতাম। তো সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই না? কোন ভাইদেরকে আপনি দেখতে চাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হইলে আমার সাহাবী, আমার ভাই হলো যারা পরবর্তীতে আসবে আমাকে দেখে নাই। আল্লাহু আকবার। মানে আমাদেরকে আল্লাহ রাসূল বলছেন যে আমার ভাই, ভাইদেরকে যদি একটু দেখতাম। তো পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আপনি কিয়ামতের ময়দানে যখন হাউজের পাড়ে থাকবেন ফুলসেরাতে, তখন আপনার ভাইদেরকে আপনি কেমনে চিনবেন? আপনার ভাইদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন যে এরা আপনার ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাকুম তাতুনা গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল বুদু, আমার ওই ভাইদের ওযু করার কারণে তাদের ওযুর স্থানগুলোতে নূর চমকাতে থাকবে। আমার ভাইয়েরা যখন কিয়ামতের ময়দানে আসবে, তাদের কপাল থেকে, তাদের হাত থেকে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা থেকে নূর বিকশিত হতে থাকবে। আমি দেখেই বুঝে ফেলবো এটা আমার ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এরপরের স্টেশন হবে সিরাত, ফুলসিরাত। আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে জটিল। এই স্টেশন যদি কোনো রকম পার হইতে পারেন বাস, তাহলে আর চিন্তা নাই, আর ভয় নাই। এই স্টেশন সবচেয়ে মারাত্মক স্টেশন। এই স্টেশনে যদি পড়ে যান নিচে, শেষ। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ পাক বলেন এই ব্রিজ সবাইকে পার হইতেই হবে। এই সেতু পার না হয়ে কেউ জান্নাতে যাওয়ার রাস্তা নাই। জান্নাতে যাওয়ার রাস্তাই একটা, ওইটা ছাড়া আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। এরপরে জান্নাত অথবা জাহান্নাম। আর সর্বশেষ স্টেশন হলো রুইয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মুমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যে আল্লাহর জন্য এত ইবাদত করলাম, সেই আল্লাহকে যদি একবার দেখতাম, আল্লাহকে স্বচক্ষে দেখা, তাহলে এই আখিরাতের জীবন আল্লাহ বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই আখিরাতটা হলো কল্যাণকর এবং অধিক স্থায়ী। সুতরাং দুনিয়ার হায়াতকে অগ্রাধিকার না দিয়ে তোমরা সবসময় আখিরাতকে সামনে রাখো। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ পাক বলেন এই কথাটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, সবাইকে যত কিতাব দিয়েছি, সকল কিতাবের মধ্যে এই কথাটা ছিল। সুবহানাল্লাহ। কোন সাহাবী বলছেন এই সূরাটা সকল কিতাবে ছিল, তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, জাবুরেও ছিল, কোরআনেও আছে, আবার যত সহিফা ছিল সবগুলাতে ছিল পুরা সূরাটা।
আর কোনো কোনো সাহাবী তাফসির করেছেন না, সব কথা না, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এখান থেকে শুরু করে ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এই পর্যন্ত কথাটুকু সব আল্লাহর কিতাবে ছিল। আল্লাহ পাক বিশেষ করে দুইটা সহিফা বলছেন, সুহুফে ইব্রাহিমা ওয়া মূসা, যে ইব্রাহিম এবং মুসা। ইব্রাহিম মুসার নাম নেওয়ার কারণ কি, আর কারো নাম না নিয়ে? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহর জমিনে একটাই নবী আছে যেই নবীকে সবাই মানে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক নবী, ইহুদিরাও মনে করে উনি আমাদের নবী, খ্রিস্টানেরাও মনে করে উনি আমাদের নবী, তারপরে অন্যান্য মুশরিকেরাও মনে করে ইব্রাহিম আমাদের নবী। এরকম আর কোনো নবী নেই যে নবীকে নিয়ে বিতর্ক নাই, বা কেউ মানছে কেউ মানে নাই। এরকম যত নবী আছে সবাইকে কেউ মেনে নিছে কেউ মেনে নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র নবী যাকে সবাই মানে, সবাই বলে যে আমরা মিল্লাতে ইব্রাহিম। এজন্য আল্লাহ পাক ইব্রাহিমের কথা বলছেন। আর মুসা আলাইহিস সালামের কথা এই জন্য বলছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সময়ে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা ব্যাপক আকারে ছিল। মুসা আলাইহিস সালাম যে আল্লাহ রসুল, এবং ইতিপূর্বে মুশরিকদের কাছেও মুসা আলাইহিস সালামের দাওয়াত পৌঁছেছিল। মুসা আলাইহিস সালামের দাওয়াত যেহেতু মুশরিকদের কাছে, মক্কার মুশরিকদের কাছেও পৌঁছে গেছে, আবার ইহুদিদের বিশাল জনগোষ্ঠী আছে, তাদের বড় বড় আলেম আছে, এই জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের কথা বলছেন যে এটা মুসার কিতাবেও এই কথাটা ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বেশি বেশি তাসবিহ আদায় করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে জানার, বুঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের মধ্য থেকে শিরকের মতো সকল অন্ধকার আল্লাহ পাক দূর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা প্রশ্ন ছিল মনে হয়। একজন ভাই জানতে চেয়েছেন, যারা অসুস্থ তারা নামাজের সময় মসজিদে এসে যে কোনো জায়গায় বা কাতারে চেয়ার নিয়ে বসতে পারে কিনা। যারা অসুস্থ, প্রথম কথা হলো যতক্ষণ চেয়ার না নিয়ে বসা যায় ততক্ষণ চেয়ার ছাড়া সালাত আদায় করার চেষ্টা করতে হবে। মানে চেয়ার ছাড়া যদি আমি বসতে পারি, যেভাবে বসতে পারি বা সালাত আদায় করতে পারি, তাহলে চেয়ারের সহযোগিতা না নেওয়াটাই ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তো চেয়ার দিয়ে কোনোদিন নামাজ পড়েন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বা সাহাবায়ে কেরামের সময় যে চেয়ারের মধ্যে নামাজ পড়ছেন এরকম কোনো দলিল প্রমাণ আমরা পাই না। তাহলে সেই আমলে কি অসুস্থ মানুষ ছিলেন না? ছিলেন। তো তারা কেমনে আদায় করতেন? তারা তো চেয়ার বাদে আদায় করতেন। তাহলে চেয়ার ছাড়া আদায় করা এটা হলো সবচেয়ে উত্তম। কিন্তু কিছু কিছু ভাই এমন আছেন যাদের এমন অসুস্থতা, চেয়ার ছাড়া বিকল্প কোনো পন্থা নাই, তাদেরকে বসতেই হয়। যদি এরকম অনুপায় হন বসতে, তাহলে তো অবশ্যই চেয়ার দিয়ে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। যদি অনুপায় হন, অসুস্থ হন, যে চেয়ার ছাড়া আর কোনো বিকল্প নাই, চেয়ার দিয়েই পড়তে হবে, তবে উত্তম হলো কাতারের এক পাশে বসা। তাহলে আর বাকিদের কাতার সোজা করতে বা লাইন ঠিক করতে সমস্যা হয় না। তবে মাঝখানে বসলেও কোনো অসুবিধা নাই, নামাজ হবে। কাতারের মাঝখানে বসলেও নামাজে কোনো সমস্যা হবে না। উত্তম হলো কাতারের হয় ডানে বা বামে এক পাশে থাকা, তাহলে আর সবার সমস্যা হয় না। তবে মানে মূল বিষয় হলো চেয়ার ছাড়া যদি আদায় করা সম্ভব হয়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে বেশি। সেটা যদি হয়তো আমি নামাজে যেভাবে বসতে হয় তাশাহুদের মতো বসতে পারতেছি না, কিন্তু আমি হয়তো অন্যভাবে বসতে পারতেছি, ওইরকম অ্যাবিলিটি আছে আমার, তাহলে আমি ওইভাবে বসতে পারি, কোনো অসুবিধা নেই। মানে আমার শরীর যেভাবে বসতে পারে সেভাবে বসে আমি সালাত আদায় করতে পারি। কিন্তু যদি চেয়ার ছাড়া বিকল্প না থাকে, আমাকে ওইভাবে আদায় করতে হবে, তাহলে চেয়ারে বসা যাবে। তবে খেয়াল রাখতে হবে আবার আরেকটা বিষয়, সেটা হলো বর্তমানে আমরা দেখি যে দিন দিন চেয়ারের মুসল্লির ভাইয়ের সংখ্যা বাড়তে থাকে। মানে যখন একজন দেখে যে সবাই মসজিদে চেয়ারে আদায় করতেছে, তখন উনি একটু অসুস্থ হলেও চেয়ার লই আদায় করা শুরু করে দেয়। যে সামান্য অসুস্থ, হয়তো ওনার চেয়ার না হলেও চলে, কিন্তু উনি দেখতেছে যে সবাই চেয়ার দিয়ে পড়তেছে, বাস উনিও চেয়ার নিয়ে পড়া শুরু করছে। এরকম মানে সামান্য অসুস্থতায় এরকম চেয়ার নিয়ে পড়াটা ঠিক না। প্রথমে চেষ্টা করতে হবে আমার শরীর কোনো প্রকারের মানে চেয়ার টেবিল বা কোনো কিছু সহযোগিতা ছাড়া যদি আমি আদায় করতে পারি সেটা করবো। আর না হলে ওইটা হলো ওজর,
ওজরের কারণে ওটা জায়েজ, চেয়ারটা জায়েজ। আর একজন ভাই এর আগের তাফসিরে একটা প্রশ্ন করেছিলেন যে যেই জায়গায় পূজা হয় সেই জায়গায় ঈদের নামাজ পড়া জায়েজ হবে কিনা, গত তাফসিরের প্রশ্ন ছিল। সেটার বিষয় হলো, যদি সেটা পূজা করার জন্য নির্ধারিত স্থান হয়, যেমন মন্দির, তারপরে আপনার আরও যেগুলো ফেগড়া বা আরও যা যা আছে, সেটা একেবারে মোকাররার নির্ধারিত যে এখানে এই পূজাটাই হবে, সেখানে আর কোনো ইবাদত করা, মুসলমানদের সলাত আদায় করা যাবে না। তবে সেটা যদি এমন হয় যে কোনো কারণে সেখানে মাঝে মধ্যে হয়তো দুই একবার পূজা হয়ে গেছে, তাহলে সেখানে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। তবে এই প্রশ্নটা যে কারণে আসছে সেটার সবাবে নজুল তো সবাই জানেন। মানে প্রশ্নটা আসার কারণ হলো যে আমাদের 11 নম্বর সেক্টরের যে মাঠ, সেই মাঠে নাকি পূজা হয়েছে, এই জন্য ঈদের নামাজ পড়া যাবে কিনা। হ্যাঁ, তো ওইটার ব্যাপারে ওই ভাইয়েরা, কল্যাণ সমিতির ভাইয়েরা আমাকে যেটা বলছেন সেটা হলো যে সরকার কর্তৃক নির্ধারিত ওই জায়গা না পূজার জন্য। পূজার জন্য মনে হয় 13 নম্বর সেক্টরের মাঠ হইল পূজার জন্য নির্ধারিত সরকার কর্তৃক। তো ওই মাঠটা ঠিক না হওয়াতে ওখানে নাকি কী কী সমস্যা থাকার কারণে ওখানে হয় নাই, পরবর্তীতে ওখানে হবে। আচ্ছা, যাই হোক, ওইটা তো আলাদা। জি, তো ওইটা বলছেন যে ওই জন্য এটা হলো নামাজের জন্য নির্ধারিত স্থান। মানে 11 নম্বর সেক্টরের মাঠটা হলো সরকার কর্তৃক নামাজের জন্য নির্ধারিত স্থান, এটা পূজার জন্য নির্ধারিত স্থান না। ওই 13 নম্বরেরটা হলো পূজার জন্য নির্ধারিত স্থান। তো এটা আমার থেকে আপনারাই ভালো জানেন। তো যদি এরকম হয় যে সরকার কর্তৃক এটা নামাজের জন্য, ওইটা পূজার জন্য, তাহলে এখানে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। যদিও দুই একবার পূজা হয়েছে, কোনো অসুবিধা নেই, মানে পূজার কারণে ওইটা নাফাক হয় নাই, ওখানে নামাজ পড়া যাবে। আর যদি সরকার ওখানে নির্ধারণ করে দেয় যে 11 নম্বর সেক্টরের মাঠ এটা পূজার জন্য হবে, কারণ জায়গার মালিক হলো সরকার, সরকার যদি বলে যে এখানে পূজা হবে, তখন সেখানে আর নামাজ হবে না, যদি এটা নির্ধারণ করা থাকে। কিন্তু এখন তো সেটা পূজার জন্য নির্ধারিত নয়, সেটা নামাজের জন্য নির্ধারিত। তো নামাজের জন্য নির্ধারিত হলে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। সুবহানাকাল্লাহ।